বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের সামনে যথারীতি আমি সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিও আপলোড দিচ্ছি। আজ 11তম পর্ব আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এ পর্বের মধ্যে আমি ত্রিকোণমিতিতে চলে এসেছি। ত্রিকোণমিতির মধ্যে যথারীতি দুইটা অঙ্ক আমি নিয়ে এসেছি। এই দুইটা অঙ্ক কতবার যে পরীক্ষার মধ্যে এসেছে, যদি আপনারা বিগত বোর্ডের প্রশ্নগুলো দেখেন তাহলে অনুভব করতে পারবেন। এই দুইটা অঙ্ক এবছরই বলা যায়, যদি আপনার বোর্ডের মধ্যে গতবার এই অঙ্কটা, এই দুইটা অঙ্কর কোনোটা যদি না আসে, তাহলে আপনার জন্য ফরজ হয়ে গেছে এই দুইটার যে কোনো একটা অঙ্ক অবশ্যই আপনি পেয়ে যাবেন। এটা নির্দ্বিধায় বলতে পারি আমি। এটা আসলে উদাহরণ 10 নম্বরের একটি অঙ্ক, নাকি 11 নম্বর, আর এটা হচ্ছে প্রশ্নমালার 21 নম্বর অঙ্ক। তো আসি আমরা এই অঙ্কগুলো কীভাবে সলিউশন করতে হয় তারই উপস্থাপনা দেখাচ্ছি। আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। সমাধান 1-এর সমাধানটা আমি করতে গিয়ে প্রথমে লিখব দেওয়া আছে, যে অংশটুকু দেওয়া আছে সেটা দেখে দেখে লিখবেন। দেওয়া আছে, কি দেওয়া আছে? tan a প্লাস sin a সমান সমান a। এখানে a না দিয়ে mও দিতে পারে, pও দিতে পারে, মানে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল অঙ্কটা করে। মানে tan a প্লাস sin a সমান সমান p, tan a মাইনাস sin a সমান সমান q হলে প্রমাণ করে যে p স্কোয়ার মাইনাস q স্কোয়ার সমান সমান 4√/, pq। অথবা এভাবে থাকতে পারে, tan a প্লাস sin a সমান সমান m এবং tan a মাইনাস sin a সমান সমান n হলে প্রমাণ করে যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান সমান 4√mn। এভাবে শুধুমাত্র এই ইয়েগুলা বর্ণগুলাকে চেঞ্জ করবে, আর কিছু না, বাকি সবগুলা একই থাকবে। আচ্ছা, আরেকটা আছে কি, এবং tan a মাইনাস sin a সমান সমান b। আমি মেন বইয়ের হুবহু ডাকটা নিয়ে এসেছি। তো বোর্ডের মধ্যে এই সংখ্যাগুলোকে, বর্ণগুলোকে চেঞ্জ করে দেই। এখন আপনারা ইয়ে করবেন, প্রমাণ করো যে বা দেখাও যে বললে লেফট হ্যান্ড সাইড সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এ এর মানটা আমরা দেখে দেখে বসাই। এ সমান সমান কি দেওয়া আছে? tan a প্লাস sin a হোল স্কোয়ার মাইনাস, এখানে আছে tan a মাইনাস sin a হোল স্কোয়ার। দেখুন তো, এটা একটা সূত্র হয়ে গেছে না? বীজগণিতের একটা সূত্র, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান 4ab এর একটা সূত্র আছে না? 4ab, 4a বলতে tan a আর b বলতে sin a। বাস, আমরা 4টা পেয়ে গেলাম। এই যে আমাদের ডাইন সাইডের কাঙ্ক্ষিত 4, এই 4টা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন আমরা 4টাকে আমরা যত সসম্মানে রাখবো, এটাকে আর কোনো পরিবর্তন করবো না। এখানে কি করা যায়? এখানে একটা রুট আনা প্রয়োজন। সুতরাং আমি এখানে একটা রুট দিলাম, জোর করে একটা রুট নিয়ে আসলাম। তাহলে রুটের ভিতরে দিলাম আমি tan a আর কি sin a। যেহেতু এখানে রুট ছিল না, রুট নিয়ে আসছি, তাহলে তার উল্টা ঘটনা ঘটাতে হবে, অর্থাৎ রুটের উল্টা হচ্ছে স্কোয়ার। এখানে দিতে হবে একটা স্কোয়ার, এখানে দিতে হবে একটা স্কোয়ার। স্কোয়ারে রুটে কাটা যায়, তাহলে 4 ইন্টু tan স্কোয়ার, tan স্কোয়ার a। সাইন স্কোয়ারের একটি সূত্র আছে, মানে ওবেদের সূত্র, 3টা সূত্র আছে ওবেদের। একটা হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান সমান 1। এখান থেকে যদি আপনাকে বলা হয় সাইন স্কোয়ার টিটা সমান কি, তাহলে সাইন স্কোয়ার টিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার টিটা। অর্থাৎ এই সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার টিটা, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এরপরে কি ব্র্যাকেটটা আমরা তুলে দিই। tan স্কোয়ার আর 1 যদি গুণ করি তাহলে কি আসে? tan স্কোয়ার a ইন্টু 1 tan স্কোয়ার a মাইনাস, এখানে থাকবে কস স্কোয়ার a আর তার সাথে গুণ হবে কি tan স্কোয়ার a। 4 ইন্টু √/tan স্কোয়ার a মাইনাস কস স্কোয়ার a। এটাকে আমরা পরিবর্তন করে দিই। tan স্কোয়ারকে পরিবর্তন করলে কি, কিসের দ্বারা পরিবর্তন করতে হয়? সাইন টিটা বাই কস টিটা। তার মানে এখানে আসবে সাইন স্কোয়ার a ডিভাইডেড বাই কস স্কোয়ার a। এই যে কস স্কোয়ার a আর এই কস স্কোয়ার a আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে থাকলো কি, নিচে জায়গা হচ্ছে না, এই জন্য আমি পাশে নিয়ে যাচ্ছি, আপনারা নিচে লিখবেন। সমান সমান 4 ইন্টু √tan স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। 4 ইন্টু √tan স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বীজগাণিতিক সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে 10a প্লাস সাইন এ ইন্টু 10a মাইনাস সাইন এ, 10a মাইনাস সাইন এ সমান সমান 4 ইন্টু 10a প্লাস সাইনের মান কি ছিল এ, লিখে নিলাম এ, আর 10a মাইনাস সাইনের মান কি ছিল বি, এই যে বাম সাইড ডাইন সাইড চলে আসছে, সমান সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করো যখন বলছে তাহলে লিখবেন প্রুভড। এই ছিল 1 নম্বর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি বারবার বলতেছি, যাদের বোর্ডে বিগত বছর এই অঙ্কটা আসে নাই, আপনাদের জন্য মনে করেন ফোর্স হয়ে গেছে, এটা আপনারা করতেই হবে, এটা পরীক্ষায় আসবেই। হয়তো এভাবে সরাসরি অক্ষরগুলা বর্ণগুলা চেঞ্জ করবে, সরাসরি এভাবে আসবে না, এম এন পি কি এইভাবে যে কোনো একটা বর্ণ হতে পারে, কিন্তু অঙ্কর সিস্টেম বা ক্যাটাগরি এভাবেই থাকবে। অতভাবেও থাকতে পারে কোটে প্লাস কোসে, কোটে মাইনাস কোসে, এভাবে থাকতে পারে অঙ্কটা। সেম সিস্টেম আপনার অঙ্কটা করবেন। আশা করি অঙ্কটা তুলে নিয়েছেন এবং বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে অঙ্কটা বারবার দেখবেন। আচ্ছা, আমরা এখন 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, সময় নষ্ট করবো না। এই নম্বর অঙ্কে কি আছে দেওয়া আছে, কোসে প্লাস সাইনে সমান সমান √2 কোসে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, সাইনেটাকে রাইখা কোসে কোসে যদি এক সাইডে নিয়ে যাই তাহলে দেখতে সুন্দর লাগে না? সাইনে সমান সমান √2 কোসে, এই কোসেটা নিয়ে গেলাম মাইনাস কোসে হয়ে গেল, শেষ। এখন আসেন লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে কি আছে, কোসে মাইনাস সাইনে, এটা কোসে, কোসে মাইনাস সাইনে। তো যথারীতি আমি কোসেটার রাখলাম, মাইনাস সাইনের পরিবর্তে সাইনের মানটা যদি আমরা বসাই তাহলে √2 কোসে, আর এই মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে প্লাস কোসে। এখন কোসে কয়টা হলো এখানে, কোসে 2টা আছে, তাহলে 2টা কোসে লেখা যায়, 2টা কোসে মাইনাস √2 কোসে সমান সমান, এই 2 এর পরিবর্তে যে আমরা √2 2টা নেই, অসুবিধা আছে? কারণ √2 × √2 সমান সমান 2, কোসে মাইনাস √2 কোসে, √2 আমরা কমন নিয়ে নিলাম, এখানে কি থাকলো √2 কোসে মাইনাস কোসে। অনেকে মনে করতে পারেন যে এখানে কোসে তো কমন যায়, কোসে কমন গেলে আমরা এই সংখ্যাটা পাবো না, এই জন্য সরাসরি এই সংখ্যাটা পাওয়ার জন্য আমি এটা লিখছি আর কি, সমান সমান √2, এটার পরিবর্তে কি লেখা যায় সাইনে, এই যে √2 সাইনে বেরিয়ে আসলো। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে, প্রমাণ করো, তাহলে প্রুভড বা প্রমাণিত লিখতে পারেন, সমস্যা নেই। তো এই ছিল ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ 2টি অঙ্ক। এই 2টি অঙ্ককে যারা অবহেলা করবেন 4 মার্ক মিস হবে নিশ্চিত। বিগত বছর যদি আপনাদের এই বোর্ডের মধ্যে এই 2টা অঙ্কর কোনোটা না আসে তাহলে জেনে নেবেন আপনার জন্য এই 2টার যে কোনো একটা থাকবে। তো আজ এ পর্যন্তই, আপনাদের পরবর্তী ভিডিওতে দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।